প্রতিভা কখনো দাবিয়ে রাখা যায় না, অন্যায়ভাবে কোণঠাসা করে রাখা হলেও স্বমহিমায় ভাস্বর হবেই। ব্যালন ডিওর না দিয়ে হয়তো একটা অবিচারই করা হয়েছে ভিনিসিয়াসের সঙ্গে, সেই ভিনিকে কিন্তু আর বঞ্চিত করা সম্ভব হয়নি ফিফা দ্য বেস্টের মঞ্চে। জাতীয় দলের জন্য নিষ্প্রভ থাকা ভিনিসিয়াস আসলেই ফিফা দ্য বেস্টের জন্য বেস্ট অপশন ছিলেন কিনা তা নিয়ে বিতর্ক হতেই পারে। আবার এটাও বিবেচনায় নিতে হবে, ভিনির চেয়ে বেস্ট অপশন আসলেই কি ছিল ভোটারদের কাছে? সে যাই হোক, এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার রিয়াল মাদ্রিদ উইঙ্গার, তা আপনাকে মানতেই হবে। সত্যি বলতে আমি আনন্দিত, এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। গেল মৌসুম স্বপ্নের মতো কেটেছে রিয়াল মাদ্রিদের। ঘরোয়া থেকে আন্তর্জাতিক সব জায়গাতেই ছিল সাদা বনে দিয়ানার সাফল্যগাথা। আর তাই অবধারিতভাবে বছরের সেরা কোচের পুরস্কার গেছে ওদের মাস্টার মাইন্ডের ঘরে, এবং তা নিয়ে কোনো বিতর্ক নেই। এটা সম্মানের, আমি ফিফাকে ধন্যবাদ জানাই, একই সঙ্গে তাদের যারা আমাকে ভোট দিয়েছেন। এটা ব্যক্তি পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার, আমাদের কাজ খুবই চ্যালেঞ্জিং। আমি এই পুরস্কার রিয়াল মাদ্রিদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ এই ক্লাবটার জন্যই এটা সম্ভব হয়েছে। আমরা দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছি। আনচেলত্তির মতোই তর্কাতীতভাবে বছরের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ক্লাবের পাশাপাশি বছর জুড়ে তার দুর্দান্ত পারফরমেন্স ছিল জাতীয় দলের জার্সি গায়েও।